তো ধরি ভাই তো ধরি মরিও তো ধরি জামাই তো ধরি তারপরে মারি ফেলে দেয় ও মারবো না জান মাইছে গর্বিতে। মহেশখালীর বড় মহেশখালীতে একজন অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই মুহূর্তে আমি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আছি এবং এখানে এসে দেখছি যারা স্বজনরা আছে তারা এই অভিযোগটি করছেন এবং একেবারেই কান্নায় ভেঙে পড়েছেন। কি হয়েছে? আর বোনরে বেগুনে ধরি নাই আনা মারি ফেলাই রে ইবে জামাই বাইর বরং আরাম আছিল তাহলে বাইর বুতো ধরি বাইও তো ধরি মরিও তো ধরি জামাই তো ধরি তারপরে মারি ফেলে দেয় ও মারবো না জান মাইছে গর্বিতে আর বাবু আর 3 বছর আছে রে মারে মারে আর সরকার তুই তার বাঁচি যায় আর বোনরে জেঙ্গরি মাইছি তার এঙ্গরি মারতে যায় তার নাম পবিত্র আর বড় নাম পূর্ণিমা দল স্বামীর নাম আচল দল। ওকে আগে থেকেই ওকে নির্যাতন ও আগে থেকে করতো বিয়ে দিয়ে পর্যন্ত নির্যাতন করতো বিয়ে হয়েছে 4 বছর 2 মাসে বিয়ে হয়ে দেয় এই পর্যন্ত আর বোনের শান্তি আর বোনের একদিন শান্তি সম্পর্ক আছিল মারিয়ানা বড় মানুষ জাল লই বাইল চারিজন এক কথা লইনি মাঝে আনন্দ ভালো চাবি দিনই মাঝে ছোট বাচ্চা আছে দিব হাততলের বিষয় বাইরের বাবার হাততল না হতে বলে হই ইয়া নলে নির্যাতন করে চারিজন একত্র করি না বাজি মাঝে দেন আনন্দ 7 মাস ফেরের মধ্যে সন্তানও আছে ওগুলো 4 বছর যে আছে এটারা আড়া ফাঁসি চাই বাজে আড়া জনগণ তুমি বিচার চাই নির্যাতন করে মাঝে 4 বছরের ভিতর বিয়ে 4 বছরের ভিতর এই 7 বার লোতে আর ঘরের মধ্যে দিয়ে ফেরাই নির্যাতন করে ফিরি নি 4 বছরের ভিতরে 8-10 বার আর বাড়ির মধ্যে দিয়ে ফেরাই দনাহারি পুয়া ছাড়া সারা নির্যাতন করে ফিরি নি ইতি মাই ভোকাল লইয়া খারাপ আছিল ইতি মতা হয়তো গাছ হয়তো ট্যাবলেট দেখাইতেও আর ননের তো কিরিচ দেখাইতেও মিনুদার ওর নাম হলে পূর্ণিমা দাস জামার নাম হলে কাজল দাসই করছে হ্যাঁ এগুলো কাজল দাস আর ও জাল ওর বাইশুর ওরা শাশুড়ি ওরা 4 জন মিলে ওরা এ কাজ করছে 4 বছরের ভিতর বিয়ে হয়েছে 4 বছর 4 বছরের ভিতর ওরা আমাদের বাড়িতে 10 বার দিয়ে বেড়াইছে ফিটি। আচ্ছা আপনি একটু বলেন তো মানে কি হয়েছিল ঘটনা কখন হয়েছিল এবং মানে কি রকম পাইছেন আপনারা? ঘটনা আমরা ঘটনা হয়েছে সকাল 10-11টার মধ্যে ঘটনাটা হয়েছে। এই ঘটনাটা কালকে সকাল মর্নিংয়ে সকাল আমরা শুনছি সকাল বিকাল 5টায় আমার শাশুড়কে আমি ওর দাবু বোনের জামাই বড় বোনের জামাই আমার শাশুড়কে ফোন করা হয়েছে বিকাল 5টায়। ঘটনাটা হয়েছে সকাল 11টা থেকে 12টার মধ্যে। ঘটনা হওয়ার পরে ফোন করছে এরা মারার পরে মানে লাস্টারে কোনো বাপে গোপন করতে পারে না বলে এরা মানে জানাইছে যে কীভাবে হয়তো আপনার মেয়ে মারা গেছে। অন্য একটা প্রতিবেশী মহিলা ফোন করে বলছে যে মারা গেছে। এরা বিশ্বাস ফান করছে এরকম ভাবছে তো সিরিয়াস কিছু নেই বাপে ফোন করছে আমার ওয়াইফকে বোনকে মানে মেয়ে আরও 2-3টে আছে যে এদেরকে ফোন করছে ওদের একটা কথা শুনছে ওদের মেয়ের পূর্ণিমা তো মারা গেছে মারি ফেলছে বলে এরকম শোনার পরে সবাইকে ফোন করছে ভাই বেরাদর আমাদেরকে ফোন করছে। আমরা ইমিডিয়েট যাইতে সবাই আস্তে আস্তে গাঁড়ের মধ্যে গেছি। সন্ধ্যা 7টা হয়ে গেছে। যাওয়ার পরে দেখতেছি তাহলে যেহেতু মারা গেছে শুনছি সবাই বিভিন্ন জায়গা থেকে ফোন করতেছে। যাওয়ার পরে দেখতেছি আমরা থানাতে গেছি মহেশখালী থানায় গুরুগাড়া বাজারের মহেশখালী থানাতে যাই আমরা থানার আশ্রয় নিয়েছি। এফআইআর দিছে এফআইআর যায় আমরা পুলিশ সহকারে আমরা ওই মহিলাটার ঘরে যাইয়া ওই কাজল দাসের ঘরে যাইয়া দরজা সব খোলা সব কিছু মানে এদের এমন একটা ডিসিপ্লিন বারে মারা হয়েছে যেন নিজে আত্মহত্যা সুসাইড করছে এইভাবে বলছে কিন্তু এটা সুসাইডে না এটা যা মানে মারা হয়েছে ও 7 মাসের কনসেপ্ট লাত্তি মেরে ওরে ফালাই দেওয়ার পরে আবার বালিশ দেওয়া চাবাই দিছে। স্বয়ং পুলিশ ফাঁসি ছিল আমাদের ওদের তো ফাঁসি খায় নাই ফাঁসির তো কোনো চিহ্নই নাই। দেখতেছি আমরাও দেখতেছি কোনো তো ফাঁসির কোনো আলামত দেখতেছি না। ওরা কি বলছে ফাঁস লাগানো অবস্থায় তাকে ওই এরা বলতেছে যে আপনার মেয়ে ফাঁসি খাইছে এখানে ওই
এরা এমনি একটা সুরাহা দেখাইছে আমাদেরকে, ওটা তদন্তের মধ্যে। ওইটা বলার জন্য তো ওরা কেউ ছিল না, ওরা বলার জন্য কেউ ছিল না, সবাই ভালো তো, ওরা কিছু না করলে ওরা করে গেছে, ওরা সবাই পালাতো। আমরা এখানে নাকি শ্বশুর বাড়ি আইসা বলে না যে আপনার মেয়ে এখানে গিয়া হয়েছে, এখানে দেখতেছি গলার মধ্যে কোনো দাগ নাই, কিছু নাই, বালিশ দিয়ে চাবাইছে যে নিশান আছে, আর প্যাডে লাথি মারছে যে মানে মাটিতে পড়ে গেছে যে ওটা নিশান আছে। আমরা ওর ছোট বাচ্চা, ওর থেকে জিজ্ঞাসা করে আমার বাপি মারছে এরকম বলা হওয়ার পর পুলিশ আমরা 9:10টার দিকে আমরা আবার থানাতে ওই মহিলাটাকে আমরা যাই উদ্ধার করে পুলিশও থানাতে নিয়ে আসি। থানাতে এখানে মহেশখালী হসপিটাল থেকে রেফার করছে কক্সবাজার সদরে মর্গেতে। এখন বর্তমানে আমরা কালকে রাত 3:30টার দিকে এই ঘূর্ণিঝড় যেভাবে ঠাড়াল বৃষ্টির মধ্যে আমরা নিয়ে আসছি ওকে, খুব কষ্টের বিনিময় এখন ইয়ার মধ্যে। অসংখ্য ধন্যবাদ। আমরা কক্সবাজার সদর হাসপাতালের মর্গে আছি। যারা শ্বশুরবাড়ির লোকরা যেমনটি বলছে তিনি ফাঁস লেগে তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু যারা স্বজনরা আছে যিনি মারা গেছেন তার স্বজন যারা আছেন তারা যেমনটি বলছেন শ্বশুরবাড়ির লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে এমনটি অভিযোগ করছেন। এবার আইনশৃঙ্খলা বাহিনী বের করবে তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে, এই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর উপরই এখন ছেড়ে দেওয়া যায়। এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।